নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে সতর্কবার্তা জারি করা হয়েছে, নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কী কী আপডেট আছে, আগামী 24 ঘন্টা সহ 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 22 তারিখ সোমবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তবে কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার ভোরের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তার সঙ্গে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সোমবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গের জন্য। আর উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন ওপরের যে 5 জেলা রয়েছে সোমবার ভোরের দিকে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সকাল পর্যন্ত মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলারও কিছু কিছু স্থানে সোমবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। সে সঙ্গে সোমবার সকালের দিকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকে সোমবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, কিছুটা ত্রিপুরাতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর আমরা সরাসরি চলে যাব সোমবার দুপুরের পর। তো সোমবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুরের পর থেকে বেশি পরিমাণে সেটা আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বেলদা, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে রয়েছে বিনপুর, বালিচক, পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, বাগনান, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, কেওয়াতলা এই সমস্ত স্থানে থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন খড়দহ, চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, কাকসা, দুর্গাপুর, ইলিমবাজার, উখড়া, দুবরাজপুর, আসানসোল, তার সঙ্গে রয়েছে সোনামুখী, পাত্রসাহের, খণ্ডঘোষ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, আমলাগোড়া, গোয়ালতোর, শালমনি, চন্দ্রকোনা, কেশপুর, মেদিনীপুর অর্থাৎ যেটা বললাম আপনাদের কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে এদিকটা বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি লেভেলের থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি জেলাগুলিতেও অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও সোমবার দুপুরের পর থেকে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে চলে যাব। তো সোমবার দুপুরের পর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে, তার মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা, আসামেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত নেই, মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে এই মধ্যবঙ্গের জেলাগুলিতে। তারপর 24 ঘন্টা পর থেকে অর্থাৎ মঙ্গলবার 23 তারিখের পর থেকে মোটামুটি মঙ্গলবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ময়না, ভগবানপুর, বাজকুল, সমাং, পিংলা, তার সঙ্গে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, ঘাটাল, খানাকুল, তমলুক, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, রায়দিঘি, হলদিয়া, কাকদ্বীপ, তার সঙ্গে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত স্থানে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে দুপুরের পর থেকে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ
এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে মুর্শিদাবাদে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ 23 তারিখ মঙ্গলবার থেকে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে, অর্থাৎ 48 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছেন 23 তারিখে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে, 24 তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, কিন্তু 25 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তারপর 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে, 26 তারিখে আরও কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলায়। তো আগামী 48 ঘন্টায় ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কি পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখবো, তবে তার আগে এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো রাজ্যে বিভিন্ন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা হয়ে স্থলভূমিতে ঢুকে পড়েছে এবং ইতিমধ্যে তা ছত্তিশগড়ে আরও শক্তি ক্ষয় করে সেটি বিলীন হয়ে গেছে। তো তার পাশাপাশি উত্তরবঙ্গে তৈরি হয়েছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত, তার জেরে আগামী কদিন রাজ্যে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অনলাইন সিস্টেম থেকেও সেটা আমরা দেখলাম যে আগামী মঙ্গলবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তো শনিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জোরালো বৃষ্টিপাত শুরু হয়েছে, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের জেলাগুলিতেও। তো সমুদ্র উত্তাল থাকায় দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের আরও 48 ঘন্টা সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের খবর, সোমবার 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ সোমবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, আর দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ 22 তারিখ সোমবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 23 তারিখ ও 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার ও বুধবার অর্থাৎ 23 তারিখ ও 24 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 23 তারিখ মঙ্গলবার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জন্য 23 তারিখে কোনো সতর্কবার্তা দেয়নি, কিন্তু 23 তারিখ দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 23 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 23 তারিখ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন সিস্টেম থেকেও সেটা আমরা দেখতে পেলাম যে মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 25 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 25 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারপর দেখে নেব 26 তারিখ ও 27 তারিখ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 26 তারিখ ও 27 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের আবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 26 তারিখ ও 27 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য 26 তারিখ ও 27 তারিখে অর্থাৎ শুক্রবার ও শনিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ এই 2 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।